আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে প্রবাসে সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় ভাই এবং বোনেরা, একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হচ্ছে। যে আজকে আমাদের বাংলাদেশের রাস্তাগুলিতে এত পরিমাণে অ্যাক্সিডেন্ট বেড়েছে, এত পরিমাণে দুর্ঘটনা বেড়েছে, যেন এটা মহামারীতে রূপ নিয়েছে। যে সমস্ত ভাই এবং বোনেরা হাজারো আশা, হাজারো ইচ্ছা নিয়ে যারা ঈদের আনন্দে আনন্দিত হয়ে বাড়িতে ফিরছিল, আজকে যেন মুহূর্তের ভিতরে দুর্ঘটনা ঘটে তাদের সেই আশা ভাষা, তাদের সেই আনন্দ যেন পুরো মাটি হয়ে গেছে। এবং বাংলাদেশের আকাশ বাতাস যেন শোকে শোকাহত। আমরা আজকে কুমিল্লার ঘটনা দেখলাম, সেখানে প্রায় 14 জন মানুষ কিন্তু অ্যাক্সিডেন্ট করে, ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটি দুর্ঘটনা। সেখানে মানুষ 14 জন কিন্তু মারা গিয়েছে, অনেকেই সেখানে আহত হয়েছেন। এছাড়াও কিছুক্ষণ পরে দেখুন আরেক জায়গায় 4 জন মারা গিয়েছে। একের পর এক কিন্তু অ্যাক্সিডেন্ট, বিভিন্ন ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটছেই। এগুলো দেখলে সত্যিকার অর্থে ব্যক্তিগতভাবে আমাকে অনেক খারাপ লাগে, অনেক পরিমাণে আমাকে দুঃখ লাগে। আমি এগুলো নিউজ ফিডে যখন দেয়, আমি ভিডিও এগুলো দেখতে পারি না, সহ্য করতে পারি না, প্রচণ্ড পরিমাণে কষ্ট লাগে। তো আসলে সেই জায়গা থেকে আসলে আমাদের ইসলাম কি বলে, যখন আমরা যানবাহনে চড়বো, যখন আমরা বাড়ি থেকে বাহির হব, তখন আমাদের আসলে করণীয় কী? দেখুন, আমি সংক্ষিপ্তভাবে বলি, বেশি সময় নিয়ে বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো দেখুন, যখন আমরা যতটুকু শিখেছি, জেনেছি, অন্তত যখন বাড়ি থেকে আমরা কোথাও সফরের উদ্দেশ্যে বাহির হব বা কোথাও যাব, তখন আমাদের বাড়িতে থাকতেই একবার আয়াতুল কুরসি পড়ে নেওয়া। আয়াতুল কুরসি একবার পড়ে নেওয়া, এবং বাড়ি থেকে যখন আমরা বাহির হব, লা হাওলা ওয়ালা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়ে নেওয়া। এরপরে যখন আমি যানবাহনে উঠব, তো এখানে কিছু সুন্নাহ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যানবাহনে উঠার সময় আমাকে বিসমিল্লাহ বলতে হবে। এটা প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাহ। বিসমিল্লাহ বলার পরে যখন আমি যানবাহনে পা রাখবো, অবশ্যই ডান পা দিয়ে উঠবো। উঠার পরেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া রয়েছে সেখানে, সেটা হচ্ছে যে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটি পড়ব ইনশাআল্লাহুল আজিজ। এটা পড়ার পরে অবশ্যই আমরা যখন সিটে বসবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলো করতেন, সেখানে সিটে বসার পরে তিনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 3 বার বলে আলহামদুলিল্লাহ 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 3 বার বলতেন। এভাবেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রশংসায় তিনি মেতে উঠতেন। তো সম্মানিত উপস্থিতি, তো এই যে একের পর এক হঠাৎ অ্যাক্সিডেন্ট হচ্ছে, একের পর এক যেই বিষয়গুলো আমাদের সামনে ঘটছে, এতে কিন্তু আমাদের প্রত্যেকেই খারাপ লাগে। দল মত ধর্ম সব শেষে কিন্তু মানুষ আর একটা মানুষের সামনে যখন এইভাবে একটা বিশাল বড় দুর্ঘটনার শিকার হয়, তখন কিন্তু আমাদের অন্তরের ভিতর কম্পন সৃষ্টি হয়। তো সেখান থেকে আমি প্রত্যেক মুসলিম ভাই বোনদের অনুরোধ করবো, অন্তত আমরা রাসূলুল্লাহ সুন্নাহ অনুযায়ী রাস্তায় বাইর হই, রাসূলুল্লাহ সুন্নাহগুলো আমরা অনুসরণ করে চলার চেষ্টা করি। আমার আশা এবং আমার অত্যন্ত বিশ্বাসের সাথে এবং আমি ইয়াকিনের সাথে বলছি, যদি আমি সুন্নাহ অনুযায়ী চলতে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। এবং সকাল বিকাল একটি আমল রয়েছে, যে আমল করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে পাওয়া যায় যে প্রত্যেকটি মুসিবত থেকে কিন্তু বাঁচা সম্ভব। প্রত্যেকটি মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু হেফাজত করবেন। সেটি হচ্ছে যে সকাল বিকাল, সকালে 3 বার করে, বিকালে 3 বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমি আবার বলছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি কিন্তু আমরা 3 বার করে সকাল এবং বিকালে পড়তে পারি। অত্যন্ত উপকারী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষামূলক একটি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা এই দোয়াটি পেয়েছি, যে যদি কেউ ব্যক্তি আমল করতে পারে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। তো প্রিয় বন্ধুগণ, যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।